হে নবী পাকের প্রেমিকেরা, আলোচনা সংক্ষেপ সময় মুক্তাসার সংক্ষেপ করে একটু বলে দিয়ে যায় আল্লাহ পাক তোমার আমার নবীকে কি সম্মান দিয়েছে শোনো। আল্লাহ পাক তোমার আমার নবীকে কি মাকাম দিয়েছে শোনো। আল্লাহ পাক দুনিয়ার জমিনে মূসা নবীকে পাঠিয়ে দিয়েছিল, মূসা নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছিল হে নবী মূসা তুমি দুনিয়ার জমিনে চলে যাবে, তুমি দুনিয়ার জমিনে গিয়ে তুমি তোমার উম্মতের জন্য নবী হবে, তুমি তোমার উম্মত ছাড়া কারোর জন্য নবী হবে না। আল্লাহ পাক ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল, ঈসা নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছিল হে নবী ঈসা তুমি দুনিয়ার জমিনে চলে যাবে, তুমি দুনিয়ার জমিনে গিয়ে তুমি শুধু তোমার উম্মতের জন্য নবী হবে। আল্লাহ পাক নূহ নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল আর নূহ নবীকে জানিয়ে দিয়েছিল হে নবী নূহ তুমি দুনিয়ার জমিনে যাবে, তুমি শুধু তোমার উম্মতের জন্য নবী হবে, এছাড়া তুমি কারোর জন্য নবী হবে না। ইসমাঈল নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, বলে দিয়েছিল আল্লাহ হে ইসমাঈল তুমি দুনিয়ার জমিনে যাবে, তুমি শুধু তোমার উম্মতের জন্য নবী হবে। লূত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল, লূত নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছিল তুমি শুধু দুনিয়ার জমিনে যাবে, তুমি শুধু তোমার উম্মতের জন্য নবী হবে। কিন্তু আল্লাহ পাক তোমার আমার নবীকে যখন 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ করে দিল, আল্লাহ যখন তোমার আমার নবীকে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশের পরে জানিয়ে দিল হে আমার দোস্ত, হে আমার হাবিব তুমি দুনিয়ার জমিনে যাবে, হে আমার দোস্ত তুমি দুনিয়ার জমিনে গিয়ে তুমি শুধু তোমার উম্মতের জন্য নবী হবে না, তুমি শুধু তোমার উম্মতের নবী নয়, তোমাকে আমি হাবিব জান্নাতের নবী করেছি, তোমাকে আমি হাবিব দুনিয়া আসমান পুরো কায়নাতের নবী করেছি। ও আমার হাবিব, ও আমার দোস্ত তোমাকে আমি জান্নাতের হুরদের নবী করেছি, তোমাকে আমি মালাইকা ফেরেশতাদের নবী করেছি। ও আমার দোস্ত, ও আমার হাবিব তোমাকে আমি নবীদের নবী করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মজলিসে